নরেশপুর গ্রাম, যেখানে কৃষক ভাই বাস করত। এই কৃষক ভাই এই গ্রামটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছিল। সে ওইখানে সকল মানুষকে ভালোবাসতো। ভালোবাসতে বাসতে একদিন এক বন্ধুকে বেশি ভালোবেসে ফেলে। তারপর সেই বন্ধুর সাথে অনেক দিন কাটায় এবং বন্ধুর সাথে অনেক মজা টজা করে। তো হঠাৎ করে বন্ধু হারিয়ে যায়। হঠাৎ করে তার কোনো খোঁজ নেই। এই বন্ধুকে প্রতিদিন তালাশ করতে করতে হঠাৎ করে তার কানে খবর আসে যে নদীর সাইডে তাকে যেন আসতে বলেছে। সে রাতে যখন অনেক রাত হবে তখন তার সাথে কথা বলতে আসবে। বন্ধু বলল, আমার সাথে কথা বলবে? কয়দিন ধরে হয় না কথা, এত রাতে আসে পড়েছি, কিন্তু কেউর কোনো পাত্তা নেই, কোনো কেউ আসছে না। একা একা সে থাকতে ভালো লাগে না। এখন বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা। এখন আমি কত সময় বসবো? এই বন্ধুর জন্য আমি আর বসতে পারছি না। তারপর কৃষক ভাই তার বন্ধুর জন্য একটু অপেক্ষা করে, আরও একটু। কারণ প্রাণের বন্ধুকে যদি ফেলে চলে যায় তাহলে তার কষ্ট হবে। বন্ধুর সাথে কথা না বলে সে যাবেই না। তার জন্য সে ঘাপটি মেরে ওইখানে বসে থাকে। ওইখানে সে অনেক সময় ধরে আছিল। বন্ধুকে সে এক পলক না দেখে সে আর যাবে না, তার জন্য বসে আছে ঘাপটি মেরে। প্রাণের বন্ধু বলে কথা, তাই কৃষক ভাই তাকে খুব ভালোবাসতো এবং তাকে খুবই ভালোবাসতো প্রাণ দিয়ে। বন্ধুর যা লাগতো তাই সে যেত। হঠাৎ করে একটা শব্দের সাথে বন্ধুটা হাওয়ায় ভাসতে ভাসতে আসছে। বুঝতে পারছে না যে বন্ধুটার বেঁচে নেই, কারণ তার চোখ ছিল সাদা এবং হাওয়ায় ভাসতে ভাসতে আসছে। বন্ধু তার দিকে তাকিয়ে থাকে এবং অবাক হয়ে যায় যে আমার বন্ধু নাকি ভূত। মন অবস্থা হয়ে গেছে যে তাকে চিনতেই পারছে না। হঠাৎ করে সে তাকে কিছু বলা শুরু করলো। কৃষক ভাই তাকে অনেক কথা বলবে ভাবছে, বলে উঠতে পারছে না, কারণ বন্ধু তার সাথে কথা বলতে চাচ্ছে না। সে চুপ করে বসে আছে, হাওয়ায় ভাসতেছে। বন্ধু, তুই কি করস? তুই কোথায় ছিলি? এরকম অবস্থা তোর কিভাবে হলো বন্ধু? তোর চোখ সাদা কেন? তুই হাওয়ায় ভাসতেছিস কেন? হঠাৎ করে 2 দিন উদাও হয়ে গিয়ে এখন মরে ফিরেছিস কেন? তুই কোথায় গেছিলি বল না। এটা বলার পর সেই বন্ধু কোনো উত্তর দেয় না। সে চুপ করে বসে থাকে। বন্ধু, তোর কি হয়েছে? কথা না বললে কিন্তু চলে যাব। একটু কথা বল। পরে চিৎকার করে যখন বলল কথা বলার জন্য, তখন সে হঠাৎ করে কথা বলা শুরু করলো সেই বন্ধু। তারপর যা বলল, বন্ধু, আমি তো হারিয়ে যাইনি, তাকে কিডন্যাপ করা হয়েছে। আমি বাঁচতে চেয়েছিলাম, কিডন্যাপাররা আমাকে মেরে ফেলেছে। আর সাথে যা ছিল সব নিয়ে গেছে। তাই আমি মান বাড়াতে চাচ্ছি না বন্ধু, এখন আমার খিদে পেয়ে গেছে। কথাটা বলে সাথে সাথে তার প্রাণের বন্ধুকে মেরে রক্ত খেয়ে ওখান থেকে চলে যায়। তার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, এখন আর কোনো বন্ধু টন্ধু না মেনে তাকে মেরে ফেলে যায়। সে লাশটাকে ওখানে ফেলে রেখে চলে যায়। বন্ধুর লাশটা ওইখানে পড়ে থাকে।